শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের ইংরেজি ট্রান্সলেশন করা শেখাবো। তোমরা আজকে একটা বিজ্ঞানীর প্রবন্ধ লেখা শিখবে বাংলা থেকে ইংরেজি। আর এই ক্লাসটা তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর জন্য। সবাই তৈরি তো? তাহলে চলো শুরু করি আজকের পড়া। আজ আমরা পড়ব আচার্য জগদীশচন্দ্র বসুর সম্বন্ধে, তার জীবনী। এটা বাংলায়, এখানে সবাই দেখে দেখে এটা লিখে নাও। তারপর আমরা এই বাংলা থেকে ইংরেজি করব। আচার্য জগদীশচন্দ্র বসু। আচার্য জগদীশচন্দ্র বসু 30শে নভেম্বর 1858 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। এছাড়াও তাকে বাংলা কল্পবিজ্ঞানের জনক বলা হয়। তিনি ক্রেস্কোগ্রাফ, কয়রফলাইকার, দন্তস্ব, কয়ৌকার, গয়রফলা আকার, ফ আবিষ্কার করেন। এই যন্ত্রটির সাহায্যে তিনি প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে। তিনি বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বেতার তরঙ্গ নির্ণয় করেছিলেন এবং বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন। তিনি নিরুদ্দেশের কাহিনী নামক কল্পবিজ্ঞানের বই রচনা করেন। তাঁর বেতার তরঙ্গের পরীক্ষাগুলি 2012 সালে বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। আমরা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে মনে রাখব এবং আরও মন দিয়ে বিজ্ঞান পড়ব। এটা সবাই সুন্দর করে লিখে নাও। কয়েকটা বানান দেখে নাও, যেমন ক্রেস্কোগ্রাফ, কয়রফলাইকার, দন্তস্ব, কয়ৌকার, গয়রফলা আকার, ফ। তারপরে দেখো ইনস্টিটিউট, হস্যই দন্তন্য, দন্তস্যে টয় হস্যি, টয় হস্যি, হস্যৌ ট। প্রতিষ্ঠা, পয়রফলা, তয় হস্যি, মূর্ধন্যস্যে ঠয় আকার। কল্পবিজ্ঞান, ক লয়ে প, বয় হস্যি, বর্গজ ইয় আকার, দন্তনে একার, র। কল্পবিজ্ঞানের বিশ্বব্যাপী, বয় হস্যি, তালবস্যে ব, বয়জফলা আকার, পয় দীর্ঘী। সবার নিশ্চয়ই লেখা হয়ে গেছে। এরপর এই বাংলা থেকে আমরা ইংরেজি করার চেষ্টা করব। আচার্য জগদীশচন্দ্র বসু 30শে নভেম্বর 1858 সালে জন্মগ্রহণ করেন। এটা দেখো আমরা শিখেছিলাম প্রথমে সাবজেক্ট,
না ব্যক্তির নাম? আচার্য, ACHARYA, আচার্য। জগদীশ, JAGADISH, আচার্য জগদীশ। চন্দ্র, CHANDRA, আচার্য জগদীশ চন্দ্র। আচার্য জগদীশ চন্দ্র বসু, BOAC, আমরা বোস লিখছি, BOAC। আচার্য জগদীশ চন্দ্র বোস was born, WAS, was born, BORN, was born, মানে জন্মগ্রহণ করেছিলেন বা জন্মগ্রহণ করেন। was born, এরপরে দেখো ডেট, কোন তারিখ, তার আগে on 30 নভেম্বর, NOVEMBER, on 30th November, 1858। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি ছিলেন কি হবে? হি ওয়াজ, তিনি ছিলেন, হি ওয়াজ এ ফেমাস, FAMOUS, a famous scientist, SCIENTIST, he was a famous scientist. এছাড়াও তাকে বাংলা কল্পবিজ্ঞানের জনক বলা হয়। এছাড়াও ইংরেজি কি হবে? besides, BESIDES, besides মানে এছাড়াও তাকে বাংলা কল্পবিজ্ঞানের জনক বলা হয়। Besides, he was, বলা হয় আছে, তাহলে এখানে ইজ হবে, ওয়াজ হবে না। হি ইজ called, CALLED. Besides, he is called the father, FATHER, the father of Bengali, BENGALI, Bengali
সায়েন্স, SCIENCE, বেঙ্গলি সায়েন্স ফিকশন, FICTION. Besides, he is called the father of Bengali science fiction. বাংলা কল্প বিজ্ঞান। ফিকশন মানে কল্পনা থেকে যে জিনিসটা তৈরি হয়, যেটা আমরা ভেবে তৈরি করি বা ভেবে যদি কোনো আমরা গল্প বানাই, সেটা হচ্ছে ফিকশন। এরপরে দেখো, তিনি ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন। আবিষ্কার করা ইংরেজি কি হতে পারে? নতুন কিছু আবিষ্কার করা, তার ইংরেজি ইনভেন্ট। তাহলে এখানে হবে তিনি ইনভেন্টেড, INVENTED, হি ইনভেন্টেড, তিনি আবিষ্কার করেন বা আবিষ্কার করেছিলেন। ক্রেস্কোগ্রাফ, ক্রেস CRES, ক্রেস CO CO, ক্রেস্কোগ্রাফ GRAPH, হি ইনভেন্টেড ক্রেস্কোগ্রাফ, তিনি ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন। এই যন্ত্রটির সাহায্যে তিনি প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? তিনি প্রমাণ করেন, তাহলে আবার হি সাবজেক্ট হবে। আর এই যন্ত্রটির সাহায্যে উইথ দ্য হেল্প অফ, উইথ WITH, দ্য THE, উইথ দ্য help of HELP, help of this THIS, this device, DEVICE, device মানে যন্ত্র। with the help of this device, তিনি হি প্রমাণ করেন, proved, PROVED, past tense, past indefinite, with the help of this device he proved, তিনি প্রমাণ করেন that, কি প্রমাণ করেন? না গাছেরও প্রাণ আছে। ট্রিজ, TREES, ট্রিজ have, 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 trees have life also, ALSO, also। তাহলে পুরোটা কি হলো? with the help of this device he proved that trees have life also। তিনি বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন।
হি তিনি প্রতিষ্ঠা করলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। ফাউন্ডেড, ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, তার সঙ্গে ইডি, ফাউন্ডেড। তিনি প্রতিষ্ঠা করলেন বোস, BOSE, বোস ইনস্টিটিউট, INSTITUTE. He founded Bose Institute. তিনি বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বেতার তরঙ্গ নির্ণয় করেছিলেন এবং বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন। এরপরে দেখো, তিনি বেতার তরঙ্গ নির্ণয় করেছিলেন। হি ডিটেক্টেড, DETECTED, হি ডিটেক্টেড। ডিটেক্ট মানে হচ্ছে নির্ণয় করা, ডিটেক্ট মানে নির্ণয় করা। হি ডিটেক্টেড রেডিও, RADIO, রেডিও ওয়েভস, রেডিও ওয়েভস অর্থাৎ বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ। হি ডিটেক্টেড রেডিও ওয়েভস অ্যান্ড, তিনি বেতার যন্ত্র আবিষ্কার করলেন। আর হি দেব না, অ্যান্ড ক্রিয়েটেড, CREATED, অথবা এখানে ইনভেন্টেড করা যাবে, ইনভেন্টেড। হি ডিটেক্টেড রেডিও ওয়েভস and created radio, RADIO, রেডিও মানে বেতার যন্ত্র। হি ডিটেক্টেড রেডিও ওয়েভস, তিনি বেতার তরঙ্গ নির্ণয় করলেন। অ্যান্ড ক্রিয়েটেড রেডিও, এবং রেডিও আবিষ্কার করলেন বা বেতার যন্ত্র আবিষ্কার করলেন। ইনভেন্টেড রেডিও একই মানে, বেতার যন্ত্র আবিষ্কার করলেন। তিনি নিরুদ্দেশের কাহিনী নামক কল্পবিজ্ঞানের বই রচনা করেন। তিনি রচনা করেন হি রোট, WROTE, WRITE রাইট মানে লেখা, WROTE রোট, past indefinite tense. He wrote নিরুদ্দেশের কাহিনী। NIRU NIRUDDESHER, নিরুদ্দেশের কাহিনী। KAHINI. He wrote
নিরুদ্দেশের কাহিনী, কমা আ বুক অফ সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান, SCIENCE, সায়েন্স ফিকশন, FICTION. He wrote নিরুদ্দেশের কাহিনী, এ বুক অফ সায়েন্স ফিকশন। তিনি নিরুদ্দেশের কাহিনী নামক একটি কল্পবিজ্ঞানের বই রচনা করলেন। তার বেতার তরঙ্গের পরীক্ষাগুলি 2012 সালে বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। তার বেতার তরঙ্গের পরীক্ষাগুলি 2012 সালে বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। এটা ইংরেজি কি হবে? His experiments of radio waves, এটা সাবজেক্ট হবে। His experiments EXPERIMENTS, experiments in, এটা অফ না করে ইন করতে হবে। His experiments in radio waves, RADIO, radio waves, WAVES. His experiments in radio waves, তার বেতার তরঙ্গের উপর পরীক্ষাগুলি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। গট, গেটের পাস্ট টেন্স গট, গট রেকগনিশন, RECOGNITION, RECOG recognition, রিকগনিশন মানে স্বীকৃতি। গট রেকগনিশন বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিশ্বব্যাপী, WORLDWIDE। ইন 2012, his experiments in radio waves got recognition worldwide in 2012. আমরা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে মনে রাখব এবং আরও মন দিয়ে বিজ্ঞান পড়ব। আমরা মনে রাখব, উই উইল রিমেম্বার, REMEMBER, উই উইল রিমেম্বার, আমরা মনে রাখব। এখানে তোমরা জানো যে উইয়ের পরে শ্যাল হয়, কিন্তু এখানে উইল হবে। কেন না, আমরা অবশ্যই মনে রাখব, তাই যেখানে অবশ্যই বোঝাবে সেখানে শ্যালটা উইল হয়ে যাবে, আর যেখানে উইল হবার কথা সেখানে শ্যাল হয়ে যাবে। উই উইল রিমেম্বার
আমরা মনে রাখব, আমরা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে মনে রাখব। উই উইল রিমেম্বার আওয়ার সায়েন্টিস্ট SCIENTIST. We will remember our scientist জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বোস. We will remember our scientist জগদীশ চন্দ্র বোস and will study STUDY and will study science SCIENCE and study science and will study science আরো মন দিয়ে with more attention ATTENTION. We will remember our scientist Jagadish Chandra Bose and will study science with more attention. আচ্ছা, এখানে উইলটা হবে না, এখানে উইলটা মুছে দাও। We will remember our scientist Jagadish Chandra Bose and study science with more attention. যেহেতু এখানে একবার উইল দেওয়া হয়েছে তাই অ্যান্ডের পর আর হবে না। অ্যান্ড থাকলে শুধুমাত্র যেটা কমন উই উইল এটা একবার লিখব, দ্বিতীয়বার আর লেখার প্রয়োজন নেই। সবাই নিশ্চয়ই লিখে নিয়েছো? তোমরা সবাই বাড়িতে এটা না দেখে লেখার চেষ্টা করবে, এটা তোমাদের বাড়ির কাজ। না দেখে লেখা আর কয়েকটা বাক্য রচনা। বাক্য রচনাগুলো এই ওয়ার্ডগুলো দিয়ে করবে। রেকগনিশন অর্থাৎ স্বীকৃতি। ইনভেন্ট INVENT ইনভেন্ট অর্থাৎ আবিষ্কার। আবিষ্কার করা। আর রেডিও RADIO রেডিও। রেডিও অর্থাৎ বেতার যন্ত্র। বেতার যন্ত্র। আর
সায়েন্টিস্ট, SCIENTIST, সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানী। এই চারটা ওয়ার্ড তোমরা বাক্য রচনা করবে। হোম টাস্ক, সবার নিশ্চয়ই লেখা হয়ে গেছে। তাহলে তোমাদের বাড়ির পড়া রইল না দেখে লেখা এই রচনাটা ইংরেজিতে, আর এই চারটে ওয়ার্ড দিয়ে বাক্য রচনা তৈরি করা। আজকের ক্লাস নিশ্চয়ই ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার নতুন কোনো প্রবন্ধ রচনা তোমাদের শেখাবো। বাই বাই।